আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজ হলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটা আমাদের সাথে রবের সম্পর্ক গভীর করে এবং আমাদের জীবনকে শান্তিপূর্ণ করে। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজটা ফরজ করেছেন, কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি না। বিভিন্ন কারণ দেখাই যে না, এই কারণে ভাই নামাজ পড়তে পারি না, এই সমস্যার কারণে আমরা নামাজ পড়তে পারি না। ভাই, এই কারণগুলো কিন্তু মোটো একই গ্রহণযোগ্য না। কারণ রবের সামনে গিয়ে এই বাহানাগুলো কিন্তু আপনার মেনে নেবেন না রব। যেহেতু আপনার উপর নামাজ ফরজ করা হয়েছে, আমাদের উচিত আমরা নামাজ পড়ব এবং অন্যকে নামাজের দাওয়াত দিব। এই দুইটা জিনিস কিন্তু আমাদের প্রয়োজন, কারণ নামাজ আমাদের উপর ফরজ। আমরা এটা যদি ছেড়ে দিই তাইলে কি আমাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, অবশ্যই নামাজ তোমাদের সব প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। একবার ভাবুন, আমাদের রব, যিনি আমাদের এই জীবনটা দিয়েছেন, তিনি আমাদের দিকে চেয়ে আছেন, আর তিনি যদি আমাদের আমলগুলো না দেখেন তাহলে কি হবে? তাহলে আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন? আল্লাহ আমাদের প্রতি এত রহমত এবং করুণাময়। তিনি চান আমরা ওনার কাছে মাফ চাই আর উনি আমাদের ক্ষমা করে দেন। কিন্তু নামাজ ছাড়া কিভাবে আমরা আল্লাহর কাছে ফিরব? আপনারা একটু বললেন, যারা নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, আপনারা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন না। তাহলে কেন নামাজ পড়েন না? আপনারা যারা নামাজ পড়েন না, আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করি, ভাই নামাজটা আদায় করেন, রবের দিকে ফিরে আসুন। কারণ রব ব্যতীত আমাদের দ্বিতীয় কেউ নাই। একমাত্র রবই আমাদের সব। একমাত্র আল্লাহ আমাদের আখিরাতের দিন পার করবেন। উনার রহমত ছাড়া আমরা পার হতে পারবো না। আর উনার ফরজ ইবাদত আমরা কিভাবে কাটিয়ে দেই না পড়ে? সকলের উপরে আমাদের নামাজটা ফরজ। অন্ততপক্ষে নামাজটা চাইলেন না ভাই। নামাজ পড়ুন, এটা আপনার হৃদয়কে শান্তি দিবে এবং হৃদয়কে শান্তি দেওয়ার পাশাপাশি রবেরও নিকটে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক পথ দেখান। জাযাকুমুল্লাহ খাইর।